বন্ধুরা, পুতুলের আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম। এখানে তো লাবণী মুখ ফুলিয়ে বসে রয়েছে, আর এদিকে আব্দুল রহমান পড়ে পড়ে ঘুমাচ্ছে। যত বয়সে জ্বালা আমার, এইখানে এই যে পড়ে পড়ে ঘুমোচ্ছে, বোনের মেয়ে, বোন, মা সবাই মিলে অত্যাচার করবে আমাকে, আর সে তো কিছুই বলবে না। ও মা, হঠাৎ করে কি হলো লাবণীর? লাবণী কেন এমন ব্যবহার করছে? তাহলে চলো দেখি আজকের গল্পে কি হয়। আর এখানে তো টুম্পা সোনা মুখ ভার করে কান্দা কান্দা ভাব করে বসে রয়েছে খাটের উপরে। ও মা, তোমাকে না বলেছে আজকে বাড়ি ছেড়ে চলে যাব, না হলে কিন্তু আমাকে তুমি ধরে রাখতে পারবে না। যেখানে চোখ যায় আমি একাই কিন্তু চলে যাব বলে দিলাম। এদিকে তো ফাতেমা মেয়ের কথা শুনে অবাক হয়ে যাচ্ছে। টুম্পা সোনা, তাহলে তুমি আমার সঙ্গে চলো, দেখি তোমার মামি তোমাকে কি বলেছে, তার জন্য তুমি এত কান্না করছো, বাড়িতেই থাকবে না। চলো তোমার কোলে ওঠো, আমি তোমার মামির কাছে নিয়ে যাই তোমাকে। না না, আমি মামির ঘরে যাব না। মামির কাছে গেলে মামি তোমার সঙ্গে ঝগড়া করবে, আর এই ঝগড়াঝাটি আমার ভালো লাগে না। আরে না না, তোমার মামি আমার সঙ্গে ঝগড়া করলেও আমি তোমার মামির সঙ্গে ঝগড়া করবো না। শুধু জিজ্ঞেস করবো আমার টুম্পা সোনা কী অপরাধ করেছে, আমার টুম্পা সোনাকে এত বকা দিল কেন। আসো তো মা, তুমি আমার কোলে আসো। এই বলে তো ফাতেমা টুম্পাকে কোলে নিয়ে নেয়। চলো চলো তোমার মামির ঘরে চলো। তারপরে তো চলে আসলো লাবণীর ঘরে ফাতেমা টুম্পাকে নিয়ে। টুম্পা তো মুখ ওইদিকে ঘুরাচ্ছেই না। কি হয়েছে লাবণী, তুমি নাকি আমার টুম্পা সোনাকে বকা দিয়েছো কেন? সে তো সকাল থেকে কান্না করতে করতেই অস্থির হয়ে যাচ্ছে, আর এই বাড়িতেই থাকবে না। কি হয়েছে, টুম্পাকে কোনো দুষ্টামি করেছে? তুমি টুম্পাকে বকেছ? ওই এসেছেন মেয়ের হয়ে সুপারিশ করতে। আপনার মেয়ে যে এত জ্বালা, আপনি কি চোখে দেখেন না? ও মা, সে কি, এই কেমন কথা কয় আমাদের বউ? ঠিকই তো আছে, সবসময় আপনার মেয়ের আমাকে এসে জ্বালায়, আমার একদম ভালো লাগে না। এই কথা শুনে তো ফাতেমার মুখ অনেক ভার হয়ে গেল। বেশি দুষ্টামি করলে তুমি আমাকে বলবে, তাই বলে তুমি ওকে বকলেও ছোট মানুষ কষ্ট পায়। আমি বলেছিলাম না মা, আমি তোমার সঙ্গে ঝগড়া করবে, তুমি শিগগিরই এখান থেকে চলো। এই দেখো পাকা মেয়ে হয়েছে কোথাকার, সবসময় বেশি কথা বলে। দেখেছো মা, আমি কেমন করে আমার সঙ্গে। আমার মেয়ে তো ঠিকই বললো, লাবণীরা কেমন ব্যবহার। তুমি আমাকে নামিয়ে দাও, আমি চলে যাব। এই বলে তো টুম্পা সোনা ফাতেমার কল থেকে নেমে চলে গেল। আমার টুম্পা সোনা কোনো অপরাধ করলে তুমি আমাকে বলবে, ওকে বকবে না লাবণী। ওকে বকলেও সহ্য করতে পারে না। তাই নাকি? আপনাদের সব কথাই আমার মেনে চলতে হবে? আর আমার তো কোনো চাওয়া পাওয়া নেই, কোনো ইচ্ছা নেই। কেন, কি হয়েছে বোন, তোমার কিছু হয়েছে? তুমি আমাকে বলো। না না, আমার কিছু হয়নি, সরেন তো আপনি এখান থেকে। নিশ্চয়ই ভাইয়ের সঙ্গে তোমার কিছু হয়েছে, তাই না? আমাকে বলতে পারো। না না, আপনার ভাইয়ের সঙ্গে আমার কিছুই হয়নি। এই কি নতুন ভাইয়ের কেমন ব্যবহার, আমার তো কিছুই ভালো লাগছে না। বউ তো আমাদের সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহার করে না। কি হলো আজকে আমাদের বউয়ের? যাই হোক, মনে হয় তোমার শরীর খারাপ লাগছে না, আমি তোমার জন্য একটু পানি নিয়ে আসি, খাবে? না না, আমি কিছু খাবো না আপা, আপনি এখান থেকে যান তো। আপনাদের সঙ্গে আমি খারাপ ব্যবহার করতে চাই না, আপনি এখান থেকে চলে যান। হাই হাই, আমার ভাইটা এভাবে শুয়ে রয়েছে এবং আমাদের সঙ্গে এত খারাপ ব্যবহার করছে, একটা কথা বললো না আমার ভাই। আমি এই বাড়িতেই থাকবো না, চলে যাবো এখান থেকে। এদিকে তো ফাতেমা টুম্পা বসে বসে কান্না করছে। মা আসুক, মা আসলে আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব। সঙ্গে তামিমকে নিয়ে গেছে, তামিমও আসুক। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। নতুন বউয়ের কি ব্যবহার, আমার ছেলে মেয়েকে সহ্য করতেই পারছে না। ও মামা, তুমি কেঁদো না, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, আর আমরা ওখানে খুব ভালো থাকবো। মামি আমাদেরকে একটু ভালোবাসি না, আর মামা তো কিছুই বলে না। তাহলে আমরা এ বাড়িতে কীভাবে থাকবো বলো তো? ঠিকই বলেছিস মা, তোমার নানু আসুক, তারপরে আমরা এখান থেকে চলে যাব। আমাদেরকে আর কেউ ঠেকাইতে পারবে না। আচ্ছা মা, আমরা এক্ষুনি চলে যাব। তাহলে আমার কাপড় চোপড়গুলো সব আমি গুছিয়ে নিই। আচ্ছা, তুমি সব কিছু গুছিয়ে ফেলো, আমার কিচ্ছু ভালো লাগছে না। এই বলে তো টুম্পা আর ফাতেমা মিলে অনেক কান্না করতে থাকে আর বসে বসে টেনশন করতে থাকে। তখনই তো বাড়িতে ফাতেমার মা চলে আসে। ফাতেমার মা এসে দেখে টুম্পা আর ফাতেমা মিলে অনেক কান্না করছে, মন খারাপ করে বসে রয়েছে। কি হয়েছে মা, তোদের মন খারাপ কেন? আয়সা পর্যন্তই দেখছি তোদের মুখে কোনো হাসি নাই, আমার টুম্পা সোনা কান্না কান্না করে আছে। তোদেরও মুখ ভার থাকলে আমার ভালো লাগে না। কি হয়েছে মা, সত্যি কথা কও আমার কাছে। ও জানো, তোমার বেটের বউ আমাকে বকেছে, মামি আমাকে বকেছে আর গায়ে হাত তুলতে গেছে। এই জন্য মা বলতে গেছে মায়ের সঙ্গে অনেক ঝগড়া করেছে। টুম্পা সোনা, তুমি চুপ মারো। না না, টুম্পা সবই বলবে। কি হয়েছে টুম্পা সোনা, তুমি আমাকে সব খুলে বলো তো।
টুম্পা শোনো তো আস্তে আস্তে তার নানুকে সব কথা খুলে বলল। তার নানু শুনে তো অনেক রেগে গেল। বোর এত বড় আসপদ্দা, সে আমার বাড়িতে এসে আমার মেয়ের সঙ্গে ঝগড়া করে, আর এই বাড়ি এখনো আমার নামে আছে। যেতে হয় বোমা বেরিয়ে যাবে, তোরা কি করতে বেরোবি? আমি বেটার বোন নিয়ে এসেছি, আমার নাতিন আমার মেয়েকে যাতে ভালোবাসে। সে এরকম দুর্ব্যবহার করলে তো আর তোদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। এত বড় আসপদ্দা, আমি দেখছি দাঁড়া। না মা, তুমি যেও না, তুমি যেও না, ঝগড়া করো না আমাদের জন্য, আমরাই বরঞ্চ আমাদের বাড়িতে চলে যাই। আমি চাই না আমার জন্য ভাইয়ের সংসারে কোনো অশান্তি হোক। তুমি যেও না মা। তাই বলে আমার মেয়ে নাতিনের সঙ্গে খারাপ ব্যবহার করবে? আমার মেয়ে নাতিনের মতন ভালো মানুষ আছে এই দুনিয়াতে? আচ্ছা আচ্ছা, তোরা বস, আমি দেখতেছি, কারোরই যাওয়া লাগবে না।